ডিসক্লেমার, এই ভিডিওটি শুধু এন্টারটেনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না, কাউকে ব্যক্তিগত হিসেবে বলা হয়নি। ভিডিও না ভালো লাগলে স্কিপ করে দিন। সকালে দোকানটা খুলে ফেললাম, দেখি ধূপটা দিয়েছি। মা গো মা, আমার আজ যেন বেচারাটা ভালো হয় গো মা। জয় মা কালী। না, খালি তো দেরি আছে, সামনে দুর্গা। মা দুর্গা মা, আমার দেখো দোকানটা। আরাধন বাবু, আপনি দোকানে আছেন? আরাধন বাবু দোকানে আছো? কে চিৎকার করে? শান্তিতে একটু পুজো করতে দেবে না? কে বলো তো? আসুন তো, কে আছে? আরাধন বাবু, আপনি কি দোকানে আছেন? তাই এতক্ষণ ডাকছি, সাড়া দিচ্ছেন না। তুমি কি কানা আছো নাকি? আমি তো হারাধন, আমি তো মজা করছিলাম। আমি জানি তো আপনি দোকানে আগে আমি মায়ের পুজো করি, তারপর খরিদ্দার ধরি আমি। তুমি ধূপ দাও আর ফুল দাও, তুমি আমায় একটু দেখো হারাধন দা। সেম নাক, সেম চোখ, সেম কান, কোনো তো চেঞ্জ নেই, সব তো তুমি ঠিক আছে তো তোমার। হারাধন বাবু কি ভুলভাল বলছো? আমি তো তোমায় দেখছি তো। আমি কি আপনাকে আমায় দেখার কথা বলছি? নিজেই তো বলছো তোমাকে দেখার কথা। দূর হারাধন বাবু, আমি আমার রেডিওর কথা বলছি। রেডিও কি দেখবো? রেডিও কি কথা বলে? হারাধন বাবু, আমার রেডিওর কথা বলছি। আমি আপনাকে আমায় দেখার কথা বলছি না। আমার রেডিও চলছে না। রেডিও কি হয়েছে? আমি যদি রেডিও সম্বন্ধে কিছু জানতাম তাহলে তো বাড়িতেই সারিয়ে নিতাম, আপনার কাছে নিয়ে আসতাম নাকি? কি সমস্যা বলো তো? সামনে মহালয়, আমার কাজ পড়েছে, দেরি করা যাবে না। এই জন্য হারাধন বাবু আমি আপনার দোকানে এসেছি, আমাকে একটু দেখুন। আমি যা বুঝলাম, মহালয় এসেছে বলে তুমি এই রেডিওটা সারাতে নিয়ে এসেছো। এতদিন কি করছিলে? ওই ভাঙাচোড়া দোকানে তো দিয়ে দিতে পারতে। মহালয় চলে এসেছো বলে নিয়ে চলে এসেছো। হ্যাঁ হারাধন বাবু, হবে না হবে না, অনেক কাজ পড়েছে, আমি আপনার রেডিও সারাতে পারবো না। এইভাবে বলবেন? আপনি আমার রেডিও সারিয়ে দিন, আমি 1000 টাকা দিই। হারানোর দরকার নেই, আপনি যে টাকায় সারাবেন সেই টাকায় আমি নতুন রেডিও দিচ্ছি তো আপনাকে। একটু আমাকে সময় দিন হারাধন বাবু। তুমি কতদিনের খরিদ্দার, আর সকাল সকাল দোকান খুলেছিলাম, তুমি প্রথম খরিদ্দার, এই জন্য আপনার কাজটা নিচ্ছি আমি। যে কি বলে আপনাকে ধন্যবাদ দেবো বলে বোঝাতে পারবো না। আরে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এটা তো আমার কাজ। মায়ের কাছে ধূপ জ্বালিয়েছিলাম বলে 1000 টাকা পেলাম, আরেকবার জ্বালিয়ে দিই। ধূপটা করে জ্বালিয়ে দিই। মা জয় মা কালী। আর্জুন বাবু কি করছো? একটু আগে তো ধূপ দিলে, আবার এখন দিচ্ছ? ধরুন আপনি রাস্তায় বিড়ি সিগারেট খাচ্ছেন, খেতে খেতে আপনার বিড়ি সিগারেটটা নিভে গেল, আপনি কি জ্বালাবেন না নাকি? ফেলে দেন? আর্জুন বাবু, আপনি কি এক্ষুনি দোকান বন্ধ করবেন? তাহলে ধূপ দিচ্ছেন কেন? অতিভক্তি চোরের লক্ষণ। কিছু বললে? না না, কিছু বলিনি, আপনি কাজটা শুরু করুন। আপনার রেডিও তো আমি সারাবো। বাজারে যান, একটু চা বিস্কুট খেয়ে আসুন। বাজারে না গেলে তো আমি টাকাটা মারতে পারবো না নাকি? যা, আমি সারিয়ে দেবো ঠিক। চা খেয়ে এসেছি, আর কিছু খাবো না, আপনি আমার রেডিওটা সারিয়ে দিন। এইভাবে বললে হয়নি, ও না গেলে আমি বেশি টাকা আয় করবো কিভাবে? আয় করার কোনো দরকার নেই, 1000 টাকা তো পাচ্ছি। সাধন বাবু আবার কি ভাবছেন আপনি? কি ভাববো বলুন তো? ভাবছি আপনার রেডিওটা কিভাবে সারানো। যেভাবে আপনি রেডিওটা নিয়ে এসেছেন ওইভাবে নিয়ে যেতে পারবেন তো? সাধন বাবু, আমার বাজারে একটু কাজ আছে, কাজটা করে আসি। এই তো সুযোগ, এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে, এই সুযোগ হাত ছাড়া যাবে না। সাধন বাবু আসি। যাও যাও, সাবধানে যাও, দেখি আপনার রেডিওটা কি হয়েছে। হ্যাঁ, এই তো ভালোই চলছে তো, কোনো সমস্যা নেই। অনেকদিন থেকে তো টিভিটা পড়ে আছে, ওটা তো সারাতে হবে, আর সামনেই মহালয়া। তুই হারাধনের নাম্বারটা আছে নাকি দেখতে হবে, এটা দেখি ফোনে আছে নাকি। কোথায় গেল? এই তো পেয়েছি, রিং হচ্ছে। আবার কেউ ফোন করে। হ্যালো, হারাধন স্পিকিং। হ্যালো হারাধন বাবু, না আমি হারাধনের ছেলে বলছি। হারাধনের ছেলে কি টিভি সারাতে জানে? কবে থেকে শিখলো? কেন, আমি কি সারাতে পারি না নাকি? না 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 না, এমন সমস্যা নয়, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা বলুন তো? হাত পা কি যন্ত্রণা করছে নাকি? যদি যন্ত্রণা করে তো হারাধনকে কি প্রয়োজন? তো ডাক্তার কাছে যাও। পুরো বাবার মতো কথা বলে। সমস্যাটা আমার নয়, টিভির হয়েছে। আপনি তো বললে আপনার সমস্যা, আপনার কি সত্যি টিভি রোগ হয়েছে নাকি? যাও যাও যাও, এক্ষুনি ডাক্তার কাছে যাও, ডাক্তার কাছে যাও। না 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 না, টিভি রোগ নয়। আপনার কাছে কি করে বোঝাই? আপনি থাকুন, আমি আসছি। ফোনটা কেটে দিল। শান্তবাবু, আমি বাজার থেকে চলে এলাম, আমার রেডিওটা সারানো হয়েছে। হয়েছে মানে চালিয়ে দেখুন। কলকাতা একটু চালিয়ে দেখি। হ্যাঁ, ভালোই চলছে, ভালোই চলছে, আর কোনোদিন খারাপ হবে না তো? আপনি আজ ভালো আছেন, কাল কি ভালো থাকবেন? না না, এসব বলতে পারবো না। এটাও ঠিক তাই, আপনার শরীর যেমন, রেডিওর কি সমস্যা হলে হতে পারে, আবার কবে সমস্যা হতে পারে, কবে হবে আমি বলবো কিভাবে?
আপনি একটা রেডিও সারার দোকানি হয়েছেন এটা বলতে পারবেন না, তাহলে দোকানি হয়েছেন কেন? এ তো আমায় পাগল করে দেবে। না না, আমি আপনাকে পাগল করতে চাই না। আপনি পাগল হলে রেডিও সারাবে কে? বলুন কত টাকা হয়েছে? তেমন তো কিছু কাজ করিনি, ওই 2-5 টাকা কাজ হয়েছে। কি বলি, ওকে একটু বাড়িয়ে বলে দিন। 220 টাকা দিন, ওই আগের 1000 টাকাটা বাকি আছে ওটা দিয়ে দেবেন। হারতন বাবু, 220 টাকা হয় কি করে? আচ্ছা, আপনি যে বলছেন আগের 1000 টাকা হয় কি করে? আমি তো আগের কোনো বাকি করিনি, যদিও করি এত টাকার আমি বাকি করিনি। আপনি বললেন না যে সারিয়ে দিলে 1000 টাকা দেবেন, ওই 1000 টাকা আর এখন যে 220 টাকা, মোট টোটাল 12 টাকা দিন। ওই 1000 টাকা দিতেই হবে? আপনি বলেছিলেন বলে তো আমি মায়ের কাছে একটা ধূপ দিয়েছি। আপনি তো বলেছিলেন যে 1000 টাকা দেবেন। কারণ দাদা, ওই যে 1000 টাকা দেবো বলেছিলাম ওটা আমার প্রতিশ্রুতি ছিল, যেভাবে নেতা মন্ত্রীরা দেয়। টাকা না দিলে আমি রেডিও দিব না। এই মহা সমস্যা পড়লাম। হারুন বাবু, আমার কাছে তো এত টাকা নেই এখন। কত টাকা আছে? আমার কাছে তো এত টাকা নেই, তবে তো দেখছি আছে নাকি। আমার কাছে তো 150 টাকাই পড়ে আছে, হবে ওটা? যেটা রেডিওর খরচ সেই টাকাও আপনার কাছে নেই। হারুন বাবু, আমার রেডিওটা দিয়ে দাও, একদিন আমি তোমার পুরো টাকা শোধ করে দেবো। কবে টাকা দিতে পারবেন? টাকা তো আমি দেবো, কিন্তু আমাকে 2 দিন সময় দিতে হবে। ঠিক আছে, তাহলে 2 দিন পর রেডিওটা নিয়ে যাবেন। আপনি রেডিও না দিলে আমি তো মহলায় শুনতেই পারবো না। আপনি একটু দয়া করুন। ঠিক আছে, নিয়ে যাও, আর ওই 150 টাকা দাও। ভালোই 5-10 টাকা কাজ করেছি, নিয়ে নিচ্ছি। ওই ওই টাকা, বাদ বাকি টাকা না দিলেও চলবে। আদুন দা, আমি আসি। যদি বেঁচে থাকি আপনার সামনে মহলায় টাকাটা দিয়ে দেবো। ও টাকা আর দিতে হবে না। সত্যি দেবো না? না দিলে রেডিও সারিয়ে দেবো না। সারাতে হবে না, আমি অন্য দোকানে সারিয়ে নেব। আর আমি আপনার কোনোদিন দোকানে আসবো না। যাও যাও, আমি যা সারিয়ে দিয়েছি তোমাকে আবার আসতে হবে আমার কাছে। আমি তাহলে আসছি। আরে, এ তো আমায় পাগল করে দেবে। আমার ঝাঁকড়া কোথায়? ঝেঁটিয়ে বাকির ভূত ছাড়িয়ে দেবো। এ তো হারাধনের ছেলে নয়, এ তো হারাধনই দাঁড়িয়েছে। এ আমাকে মিথ্যে কথা বললো। এ কাকে ঝাঁটা নিয়ে দাঁড়াচ্ছেন? এই হারাধন বাবু, ওই খরিদ্দারকে। এ মা, খরিদ্দার লক্ষ্মী, এইভাবে কেউ ঝাঁটা নিয়ে তাড়া করে? কই না, ওই দোকান পরিষ্কার করছিলাম, সামনে পুজো তো। আপনি কি মনে করেন আমার দোকানে? পুরো হারাধনের মতো দেখতে। আরে আমি হারাধনের মতো নাই, আমি হারাধন। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আপনি যে বললেন হারাধনের ছেলে, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি আমার ছেলেকে ফোন করেছেন, তাহলে আমার ছেলে টিভিটা সারিয়ে দেবেন। হারাধন বাবু, আপনি বোঝার চেষ্টা করুন। আমার সামনে মহালয়া। হবে না, সময় নেই। আপনি 1 সপ্তাহ পর আসবেন, আমার হাতে প্রচুর কাজ। করে দিন না হারাধন বাবু, আমি খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে। করতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আমায় বাংলা মদ খাওয়াতে হবে। বাংলা নয়, আমি আপনাকে ইংলিশ মাল খাওয়াবো। আপনি ওর মতো ঠকাবেন না তো? হারুন বাবু, আমি এক কথার মানুষ, আমি জানি তো। এই জন্য আপনার আগের বছরে 1000 টাকা বাকি আছে, ওই টাকা দেওয়া হয়নি। আপনি বিশ্বাস করুন, আমি দিয়ে দেবো। আপনি যখন বাংলা মদ খাওয়াবেন আমাকে, তাহলে আমি ফ্রিতে করে দেবো। হারুন বাবু, বাংলা নয়, ইংলিশ খাওয়াবো আপনাকে। ঠিক আছে, দাও টিভিটা দাও। টিভি আমার বাড়িতে আছে। আপনার বাড়িতে টিভি থাকলে হয়ে যাবে নাকি? আপনার তো প্রচুর কাজ, আপনি কাজগুলো করুন। আমি ছেলেকে একটা ফোন করিনি, ও টিভিটা নিয়ে চলে আসবে। 1 সপ্তাহ পরে আসবেন। এ মা, তাহলে আমার মহালয়া কি হবে? তাহলে টিভি নিয়ে আসুন, যদি মহালয়া দেখতে চান। তাহলে আমায় একটু সময় দিন, আমি ছেলেকে একটু ফোন করিনি। রিং হচ্ছে, ফোনটা তুলছে না। ফোন তুলছে না, প্রত্যেকবারই ছেলে এইরকমই হয়। আরে, এই অসময় কে ফোন করে? ফোন তার কাটা মাল ফোন করে। আরে বান্ধব বান্ধব বাবা ধরি। হ্যালো, আপনি যাকে ফোন করছেন ও মোবাইল থেকে 10 কিলোমিটার দূরে আছে। আর ফোনে তো এরকম বলে না। আরে এই কথা বল, আমি তোর বাবা বলছি। আপনি এনিমি আছে দেখ। মরে গেলাম তো। আপনার ছেলে মরে গেল? সে মরা নয়, গেমে মরে গেছে। আমার বাড়িতে আমার ছেলেও 7 বছরে 50 বার বাড়িতে মরে। আরে হারদর বাবু, থামুন থামুন, ছেলে কথা বলছে। বাবা, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই বাড়িতে? বাড়িতে নেই, বাজারে আছি। কি বলবি বল। তুমি তো ফোনটা করেছো, কি বলবে তুমি বলো। বলেছিলাম টিভিটা হারাধনের দোকানে নিয়ে আসতে। হ্যাঁ বাবা, আমি টিভিটা কোথায় নিয়ে যাব? ও হারা হারা, ও ধনারা এখনো বেঁচে আছে? আমি দাঁড়া, আমি আসছি। আপনার ছেলে আমাকে কিছু বললো? ও এইভাবে বলেনি, ও বলছে হারাধনকার দোকানে নিয়ে আসবো। ও তোমাকে কাকা বলছে। আমায় ধনহারা বললো মনে হচ্ছে। আমার ছেলে এরকম বলতে পারে না, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। না, যাই টিভিটা দিয়ে আসি, মোবাইলে চার্জ না থাকলে টিভিটা দেখতে হয়। এখনো মহলায় কে দেখে, আমরা তো দেখি না। যাই, বাবা বলেছে। ওই তো আমার ছেলে চলে এসেছে। এই নাও, তোমার জন্য আমি মরে গেলাম। সামনে মহালয়া বলে নিয়ে এসেছি, এতটা কষ্ট করে নিয়ে এসেছি। 50 টাকা দাও। টাকা নিয়ে কি করবি? দেখো কোথায় নেশা বানারি করে। বাবা, মালটা কি ধন কাটা আছে? গুরুজন হয় না, গুরুজনকে এসব কথা বলতে নেই। ধন কাটো না, ধন হারা বল।
বাবা ছেলে মিলে আমাকে অসম্মান করছো, আমি মদ খাবো না। তুমি মদ খেলে না খেলে আমার কি বাবা, তুমি কি ওই মালটার সাথে মদ খাবে নাকি? না 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 না, ওসব কিছু না, তো এমনি। এ নে 50 টাকা নে। 50 টাকা পেয়েছি বাবা, আমি আসছি। দেখছো না ঝড়ের মতো বয়ে গেল। আচ্ছা আপনি মদ নিয়ে আসুন, আমি সারাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ফ্রিতে মদ, আর কি চাই? দেখি টিভিটা কি হয়েছে। মা, টিভিতে বড় সমস্যা, কিছু তো মাথায় ঢুকছে না। কি মাথায় ঢুকছে না হারাধন বাবু? একটু মাল খেয়ে নিন, ঠিক ঢুকে যাবে। তাই দাও, মেরে দিই। মাথা কেমন ঘুরছে, মনে হচ্ছে আর পারবো না। আমারও মাথা ঘুরাচ্ছে। ঠিক আছে, পারতে হবে না। আরে আপনি দোকান থেকে বেরো, আমি দোকানটা বন্ধ করি। তাহলে টিভি সারাবেন না? আরে আপনি তো বললেন পারতে হবে না, আমি ভাবলাম আপনি আর মদ খেতে পারবেন না। আপনার ভাবনা চিন্তা আপনার কাছে রাখুন। আমি আর পারবো না, আমার নেশা হয়ে গেছে। মদ খাওয়ালাম টিভি সারানোর জন্য, আপনি কথা দিচ্ছি আপনি সারিয়ে দিন, আমি আবার মাল নিয়ে আসবো। আবার নিয়ে আসুন। ঠিক আছে, আমি তাড়াতাড়ি সারিয়ে ফেলছি। যাও। তুই তো ভালোই, ঠিক আছে মনে হচ্ছে। সুইচটা দিই। হেই, ভালোই চলছে, লাইট ক্যামেরা অ্যাকশন, ভালোই চলছে তো। বাহ! আরে হারাধন বাবু, আমার টিভি তো এইচডি কোয়ালিটি দেখাচ্ছে। আমার টিভিটা দিন, আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ যাবেন তো? তাহলে টিভি টাকাটা দাও। আপনি যে বললেন মদ খাওয়ালে টিভিটা ফ্রিতে সারিয়ে দেবেন, টিভির আইসি বোর্ডগুলো কি আমার শ্বশুর বাড়ি থেকে আসে নাকি ফ্রিতে লাগিয়ে দেবো? আমি আপনাকে মদ খাওয়ালাম, আবার মদ নিয়ে এসেছি, আবার টাকা দিতে হবে? আবার মদ? ঠিক আছে, রেখে দাও, টিভিটা নিয়ে যাও, টাকাটা ঠিক সময় দিয়ে যাবে। দিয়ে যাবো, কিন্তু এক্ষুনি নেশার ঘরে আছে, এক্ষুনি নেশা কাটলে বায়না করবে টাকার কথা। কত টাকা হয়েছে? 470 টাকা দিয়ে। আমার কাছে এত টাকা নেই, মাত্র 200 টাকা ছিল। আপনাকে যে এত মদ খাওয়ালাম, ওই মদে খরচ হয়ে গেছে। ঠিক আছে, 300 টাকাই দাও। অনেক বেলা হলো, দোকানে বন্ধ।